মালিক দিনার রহমতুল্লাহি আলাইহি একজন মুসলিম পণ্ডিত ও পর্যটক ছিলেন। চেরামান পেরুমলের প্রস্থানের পর তিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য ভারতে আগমনকারী প্রথম দিকের মুসলিমদের মধ্যে অন্যতম ছিলেন। ঐতিহাসিকরা তার মৃত্যুর সঠিক স্থান সম্পর্কে একমত না হলেও এটি ব্যাপকভাবে স্বীকৃত যে তিনি কাসারগড়ে ইন্তেকাল করেছেন এবং তার পবিত্র দেহাবশেষ কাসারগড়ের থালাঙ্গারায় অবস্থিত মালিক দিনার মসজিদে সমাহিত করা হয়েছে, যা ইন্ডিয়ার কেরালা রাজ্যে অবস্থিত। তাবেঈ প্রজন্মের অন্তর্ভুক্ত হওয়ায় সুন্নি সূত্রগুলোতে মালিক দিনার রহমতুল্লাহি আলাইহিকে একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী হিসেবে গণ্য করা হয়। তিনি কাবুলের একজন কৃতদাসের পুত্র ছিলেন এবং পরবর্তীতে হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহিয়ের শিষ্যত্ব গ্রহণ করেন। বসরায় 748-49 খ্রিস্টাব্দে যে প্লেগ মহামারী ছড়িয়েছিল তার ঠিক আগেই তিনি ইন্তেকাল করেন। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার মৃত্যু হয় 744-45 অথবা 747-48 খ্রিস্টাব্দের মধ্যে। মালিক দিনার রহমতুল্লাহি আলাইহি ছিলেন বসরা নগরীর একজন ধর্মপ্রচারক ও নীতিবিদ। তিনি কোরআনের শিক্ষা এবং অনুবাদক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। কোরআনের বিভিন্ন পাঠ পদ্ধতি অথবা কিরাত সম্পর্কেও তার বিশেষ আগ্রহ ছিল। তার জীবদ্দশায় তিনি বসরার বিখ্যাত হাদিস বর্ণনাকারী ও আধ্যাত্মিক সাধক যেমন আনাস ইবনি মালিক ইবনে সিরিন, হাসান আল বসরি এবং রাবিয়া আল আদাবিয়া রহমাতুল্লাহি আলাইহিয়ের থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছিলেন। বিশেষ করে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহিয়ের থেকে তাসাউফের শিক্ষা অর্জন করেন। ঐতিহ্যগতভাবে তিনি নিজে একজন কঠোর সাধক জীবনযাপন করতেন বলে পরিচিত। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার অলৌকিক ক্ষমতা ও কারামত ছিল, যার মধ্যে পানির উপর দিয়ে হাঁটার ক্ষমতাও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও তিনি একজন ধর্মীয় উপদেশদাতা ছিলেন, যিনি ধর্মীয় বক্তৃতা দিতেন। তিনি তার সমসাময়িক আল হাজ্জাজের ধর্মীয় উপদেশের প্রশংসা করতেন। আল হাজ্জাজও বসরার অধিবাসী ছিলেন। ইবনুল ফাকিহ রহমাতুল্লাহি আলাইহিয়ের মতে তিনি তার নিজ শহরকে সম্মানিত করেছিলেন, কারণ তাকে 6 জন বসরার পণ্ডিতের মধ্যে একজন হিসেবে গণ্য করা হতো, যাদের সমকক্ষ কুফাতে কেউ ছিল না। পরবর্তীকালে পণ্ডিতগণ যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে ইবনুল জাওয়ি রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত তার অসংখ্য উক্তি বর্ণনা করেছেন। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি সকল প্রকার সুন্নি চিন্তাবিদের উপর কতটা গভীর প্রভাব ফেলেছিলেন। সুফিবাদ ও তাসাউফের আদর্শ, ভেতরের জিহাদ তথা আত্মার বিরুদ্ধে যুদ্ধ এর সুস্পষ্ট ধারণা মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহিয়ের বাণীতে পাওয়া যায়। তিনি বলেছিলেন, তোমরা তোমাদের রিপু ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করো, ঠিক যেমন তোমরা তোমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করো। এই উক্তিটি মধ্যযুগীয় মুসলিম আধ্যাত্মিক সাধকদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। মালিক দিনার মসজিদ, যা স্থানীয়ভাবে মালিক দিনার মসজিদ এবং মালিক দিনার জুমা মসজিদ নামেও পরিচিত, এবং এর সরকারি নাম হল হজরত মালিক দিনার গ্র্যান্ড জুমা মসজিদ। এটি ভারতের কেরালা রাজ্যের কাসারগড় শহরের থালাঙ্গারাতে অবস্থিত একটি সুফি সুন্নি মসজিদ এবং দরগাহ। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত এই মসজিদটি 642-643 খ্রিস্টাব্দে নির্মিত বলে বিশ্বাস করা হয় এবং এটি ভারতের অন্যতম প্রাচীন মসজিদ। ঐতিহ্যবাহী কেরালা ইসলামী শৈলীতে নির্মিত দ্বিতল এই মসজিদটি 2018 সালে ব্যাপকভাবে সংস্কার করে ইসলামিক শৈলীতে রূপান্তর করা হয়েছে। মসজিদ ও দরগাহ ছাড়াও এই কমপ্লেক্সে একটি মাদ্রাসা, একটি কবরস্থান এবং একটি এতিমখানা রয়েছে। সময় পরিক্রমায় ভারতের পশ্চিম উপকূলের একটি গুরুত্বপূর্ণ ইসলামী কেন্দ্র হিসেবে কাসারগড় ব্যাপক পরিচিতি লাভ করে। এটি সেই মসজিদগুলোর মধ্যে অন্যতম যা মালিক দিনার কর্তৃক প্রতিষ্ঠিত বলে বিশ্বাস করা হয়। কিসাত সাকাওয়াতে ফারমাদ অনুসারে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিয়ের সময়ে কোদুঙ্গালুর, কোল্লাম, মাদাই, বারকুর, ম্যাঙ্গালোর, কাসারগড়, কান্নুর, ধর্মাদাম, পান্থলাইনি এবং চালিয়ামের মসজিদগুলো নির্মাণ হয়েছিল। এই মসজিদগুলো ভারতীয় উপমহাদেশের
প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম। তাবেঈন হচ্ছেন ওই ব্যক্তিরা যারা ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেখেছেন। এই মসজিদে তাবেঈনদের অন্তর্ভুক্ত মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি এর দরগাহ ও মাজার রয়েছে। আর এই স্থানটি মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র। এটি কাসারগড় জেলার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।